এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, জনগণের হক মেরে খেতে বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে, বলেছেন গোলাম পরোয়ার। সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা। ভাটারায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 53 নেতাকর্মী গ্রেপ্তার। তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে, বলেছেন অলি আহমদ। সর্বশেষ জানাবো, রাষ্ট্রপতি নির্বাচন শুধুমাত্র কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়, বলেছেন চিফ হুইপ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। জনগণের হক মেরে খেতে বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে, বলেছেন গোলাম পরোয়ার। বিরোধীদের উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের হক মেরে খাওয়ার জন্যই বর্তমান সরকার এই বৈষম্যমূলক নীতি অবলম্বন করছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, বিএনপির সংসদ সদস্যদের এলাকায় একের পর এক উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হলেও জামায়াত সহ 11 দলের এমপিদের ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকারের দৃষ্টিতে যেন জামায়াতকে ভোট দেওয়া সাধারণ মানুষ এদেশের কোনো নাগরিকেরই নয় এবং তারা কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নয়। এছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের কর্মী নিয়োগ ও বিভিন্ন অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে অন্তঃকন্দল ও নানা অনৈতিক কার্যকলাপের সৃষ্টি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করার সময় জামায়াত সেক্রেটারি জেনারেল জানান, সংসদ সদস্যদের যদি স্বাধীনভাবে ও গোপনে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তবে 11 দল মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবে। কিন্তু সংবিধানের 70 অনুচ্ছেদ তাদের দলীয় প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য করে রেখেছে। উল্লেখ করে তিনি এই নিয়ম পরিবর্তনের জন্য জরুরি ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জানান। এই সময় তার সঙ্গে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা। দেশ জুড়ে চলমান গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট কাটাতে আরও অন্তত 1 সপ্তাহ লাগতে পারে। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে স্বাভাবিকের তুলনায় প্রায় 60% কম গ্যাস পাওয়া যাচ্ছিল গত 3 সপ্তাহ ধরে। পেট্রো বাংলার টার্মিনালটি পুরোদমে চালু হওয়ার আগে সামিটের টার্মিনালটি থেকেও গত 4 দিন ধরে সরবরাহ কমিয়ে দিতে হচ্ছিল। এর মধ্যেই গতকাল বৈরী আবহাওয়ার কারণে সামিটের টার্মিনালটি থেকেও গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। ফলে শিল্পে ও বিদ্যুতে গ্যাস সরবরাহ আরও কমতে যাচ্ছে, যার ফলে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি এবং আবাসিক ও শিল্পসহ সব শ্রেণীর গ্যাসের গ্রাহকদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বড় কয়েকটি কেন্দ্রে উৎপাদন কমেছে এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানিতেও ঘাটতি তৈরি হয়েছে। ফলে জাতীয় গ্রিডে লোডশেডিং 3000 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পেট্রো বাংলা ও পিডিবির সূত্রগুলো বলছে, এলএনজি টার্মিনালের সমস্যা দূর, কয়লা ও তেল আমদানি বৃদ্ধি করে এই জ্বালানিগুলো থেকে উৎপাদন বাড়ানোর জন্য পদক্ষেপগুলো পরিণতির দিকে নেওয়া হচ্ছে। পেট্রো বাংলা ও সামিটের টার্মিনাল থেকে পুরোদমে গ্যাস পেতে আরও 1 সপ্তাহ লাগবে। এটি হলেও সংকট অনেকটা কেটে যাবে। জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী বুধবার বিকাল 3টায় বিদ্যুতের চাহিদা ছিল 17,237 মেগাওয়াট। উৎপাদন ও সরবরাহ হয়েছে 13,855 মেগাওয়াট। ঘাটতি ছিল 3,382 মেগাওয়াট। মঙ্গলবার রাত 12টায় লোডশেডিং ছিল 3,592 মেগাওয়াট। সোমবার সর্বোচ্চ ঘাটতি ছিল 3,537 মেগাওয়াট। এর আগের দিন রবিবার রাত 1টায় তা 3,757 মেগাওয়াটে উঠেছিল। সংশ্লিষ্টরা জানান, গত বছর একই সময়ে বিদ্যুতের চাহিদা ছিল 15 থেকে 16,000 মেগাওয়াট। এবার তা 18 থেকে 19,000 মেগাওয়াট পর্যন্ত উঠেছে। গ্যাস না পেয়ে শিল্প কারখানা গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছে। বাসাবাড়িতেও বৈদ্যুতিক চুলার ব্যবহার বেড়েছে। ভাটারায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 53 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকার
এম ব্লক থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 53 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও কালো ব্যাগ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার 13 আগস্ট রাত 9:05 দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভাটারা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারায় এই অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে নারী পুরুষ সহ 53 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, 15ই আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন অঞ্চলে শোক দিবস উদযাপনের প্রস্তুতি, সভা ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে প্ল্যাকার্ড, ব্যানার সহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হয়। পরে সেখানে তারা সবাই খিচুড়ি খাওয়া শেষ করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। এ সময় সবাই সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব্যাজ ধারণ করেছিল। এখানে আওয়ামী লীগের কোনো বড় নেতা গ্রেপ্তার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে বড় নেতাদের আসার কথা ছিল, কিন্তু তার আগেই আমরা অভিযান পরিচালনা করেছি। তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে, বলেছেন অলি আহমদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নিজের পারিবারিক ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমদ বীর বিক্রম। সাম্প্রতিক একটি বেসরকারি টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকারে তৎকালীন রাজনৈতিক ইতিহাস, ব্যক্তিগত স্মৃতি এবং দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে খোলামেলা কথা বলেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। সাক্ষাৎকারে অলি আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বড় মেয়ের সঙ্গে লেখাপড়া করছে, তা আমি আমার ছেলের বিরুদ্ধে এখনো কোনো কথা বলতে চাই না, কারণ হৃদয়ের মধ্যে তার জন্য তো একটা টান রয়েছে। অলি আহমদ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণের পর ছোট দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে তিনি নিজের বুকে টেনে আঁকড়ে রেখেছিলেন এবং দাফন পর্যন্ত সমস্ত দায়িত্ব পালন করেছিলেন। একদম ছোটবেলা থেকেই তাদের চোখের সামনে বড় হতে দেখার কারণে হৃদয়ের গহীনে তাদের জন্য একটি বিশেষ মানবিক ও রাজনৈতিক টান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে একই সঙ্গে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে ভুল সিদ্ধান্তের আশঙ্কায় তিনি তারেক রহমানকে সতর্কও করেছেন বলে জানান। রাষ্ট্রপতি নির্বাচন শুধুমাত্র কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়, বলেছেন চিফ হুইপ। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কোনো নিয়ম রক্ষার নির্বাচন হিসেবে দেখছেন না জাতীয় সংসদীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্যই হলো প্রতিদ্বন্দ্বিতা এবং বিরোধী দলীয় জোটের প্রার্থী মনোনয়ন দেওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। বৃহস্পতিবার 13 আগস্ট নির্বাচন কমিশনে বিএনপি ও দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই সময় বিএনপির জ্যেষ্ঠ নেতা, মন্ত্রী, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম বলেন, গণতন্ত্রের বিউটি বা সৌন্দর্য হলো প্রতিদ্বন্দ্বিতা। বিরোধী দলীয় জোট থেকে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, আমরা একে স্বাগত জানাই। এটি কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়।